হ্যালো বন্ধুরা, সকালবেলা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ভোরবেলা উঠে গেলাম আমি। অনেকে আছো ভোরবেলা উঠে কাজ করাটা পছন্দ করো। আমিও তোমাদের মতো সকালবেলার কাজটা সকালবেলায় করা পছন্দ করি। ফজরের নামাজ পড়ে সোজা চলে এলাম ছাদে। আমি ছাদে ছোট্ট একটা বাগান করেছি, সেই বাগানটা দেখার জন্য প্রতিদিনের মতো চলে এলাম আজকেও। হ্যাঁ বন্ধুরা, কারা কারা বাগান করতে পছন্দ করো তারা কমেন্টে বলে যেও। প্রতিদিনের মতো বাগানটাকে পরিচর্যা এবং পানি দিতেছি আজকেও। আমি কি কি গাছের বাগান করলাম তা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এটা আম গাছ, পাশে এটা লেবু গাছ এবং টমেটো গাছ, আরও অনেক রকমের অনেক গাছ আছে, তা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর একটা কথা, আমি নতুন ইউটিউবার, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হেল্প করবা। তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, জীবনে চলার পথে সত্য কথা বলতে কখনো পিছপা হবা না। যদি সত্য কথা বলার জন্য তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন সবাই যদি তোমার বিপক্ষেও চলে যায়, তারপরেও তুমি সত্য কথাই বলবা। আর সত্য বলার জন্য যদি তুমি মানুষের কাছে ঠকেও যাও, তারপরেও তুমি আল্লাহর কাছে তো অনেক প্রিয় থাকবে। আর আল্লাহ সত্যবাদীকে অনেক পছন্দ করে, তাই সব সময় সত্য কথা বলবা। আমি জানি সত্য কথা বললে তুমি সবার কাছেই খারাপ হয়ে যাবে, কারণ মিথ্যাবাদীরা কখনো সত্য কথা পছন্দ করে না। কারণ মিথ্যাবাদীরা সত্য কথা শুনলে তাদের কাছে মরিচের মতো জ্বালাতন শুরু হয়ে যায়, তার জন্য তারা সত্য কথা পছন্দ করে না। তারপরেও তুমি সত্য কথাই বলবা। আমরা ছেলেরা অনেকেই আছি, আমাদের একটা রোগ আছে, যেমন আমাদের রোগটার নাম হলো টেনশন। টেনশন রোগটার কারণে অনেক পুরুষের অনেক চিন্তা ভাবনা নিয়ে খুব জীবনটা অগোছালো হয়ে যায়। তাই টেনশন দূর করার মতো একটা ফর্মুলা আমি জানি, যদি চাও তো প্রয়োগ করতে পারো। দেখো, চেষ্টা করে যদি পারো, ইনশাল্লাহ আশা করি যে টেনশনটা দূর হয়ে যাবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজের পরে, যেমন ফজরের নামাজটা তো পড়বেই জামাতের সাথে, জামাতের সাথেও যদি না পড়তে পারো, এমন পরিস্থিতিতে না থাকে, তারপরও আজান দেওয়ার সাথে সাথে নামাজটা আদায় করে সকাল ভোর একটু হাঁটাহাঁটি করবা। দেখো পুরো দিনটা কোনো টেনশনই থাকবে না। আর টেনশনের মূল ভূমিকা রাখে হলো ইবলিশ শয়তান। ইবলিশ শয়তান এমন একটা মানে ওটাকে জীব বলে না পশু বলে আমি জানি না, ওকে আমার গালাগালি দিতে বাজে। তারপরও কি বলবো, আর তুমি যদি দিনটা শুরু করো ফজরের নামাজ দিয়ে, তখন দেখবা যে মনের ভিতর যে কোনো কাজই করো না কেন দুনিয়ার, মনের ভিতর দেখবো অফুরন্ত একটা আনন্দ কাজ করে, ভালো লাগা কাজ করে। তার প্রমাণ হলো আমি, কারণ আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি। মাঝে মাঝে ইবলিশ শয়তানে আমাকে অসুবিধা দিয়ে, তারপর যখন উঠি অন্তত কাজা হলেও নামাজটা আদায় করে ফেলি। আর দিনের শুরুতে ফজরের নামাজটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। আর ফজরের যে ওয়েদার মানে আবহাওয়াটা প্রতিটা মানুষের জন্য শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। ফজরের পর যে বাতাসটা, সে বাতাসটা এবং আবহাওয়াটা, কারণ ভোরবেলার বাতাসের সাথে নাকি মুনাফিকদের কোনো নিঃশ্বাস থাকে না, তার জন্য ভোরবেলার বাতাসটা নাকি অনেক স্বাস্থ্যের জন্য ভালো, হাদিসে আছে এটা। সবাই চেষ্টা করবে দিনের শুরুটা যাতে ফজরের নামাজ দিয়ে শুরু করতে পারো, তাহলে পুরো দিনটাই দেখবে ইনশাল্লাহ অনেক ভালো কাটবে। আর হ্যাঁ, সবাই বলে যাবা কমেন্টে আমার বাগানটা কেমন লাগলো। আর যারা যারা বাগান করাকে ভালোবাসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। খুদা হাফেজ।